রাজধানীর পুরানা পল্টন এলাকার বাণিজ্যিক ভবন সাব্বির টাওয়ারে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শনিবার রাত ৮টা ২৫ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা? আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, ওনারা জানিয়েছেন যে আসলে এখন আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছেন এবং তারা চেষ্টা করছেন নির্বাপনের করার জন্য। তবে এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি যে আগুন নির্বাপন এখনো তারা নিয়ন্ত্রণ করতে পেরেছেন কিনা। সেটি কিন্তু আমরা পার্সোনালি যখন কথা বলেছিলাম তখন কিন্তু তারা জানিয়েছেন যে আসলে এখন আর আগুন সেভাবে নেই, তারা চেষ্টা করছেন উপরে যে ধোঁয়াগুলো রয়েছে সেগুলো দমানোর জন্য। এবং এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি যদি বলি, এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এই আগুনের সংস্পর্শে আগুন দেখার জন্য ভিড় করছেন। আসলে এছাড়া রয়েছে যারা এই মার্কেটে যাদের দোকান রয়েছেন, যারা আশেপাশে থাকেন, তারা কিন্তু এখানে ভিড় করছেন যে আসলে এই আগুন যে ঘটেছে, আগুনের যে ঘটনাটি ঘটেছে সেটি শেষ পর্যন্ত আসলে কি ঘটে। এবং পুলিশের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এখানে যে মানুষজন ভিড় করছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা কাজ করছেন বহু সময় ধরে। যে আগুন লাগার পর থেকে তারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সাথে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, তারাও চেষ্টা করছেন যে এখানে মানুষ যেন ভিড় না করে। এবং ফায়ার সার্ভিসের যেই পানির লাইনগুলো রয়েছে, যে পাইপগুলো গিয়েছে, এই পাইপগুলোতে কেউ যেন কোনোভাবে পাড়া দিয়ে পানির বিঘ্ন সৃষ্টি না করেন যাওয়ার ক্ষেত্রে। এবং আমরা যেটি বলতে চাই সেটি আসলে এই যে মার্কেটটি রয়েছে 11 তলা যে ভবনটি রয়েছে, ভবনের পুরোটাই কিন্তু আসলে বিভিন্ন রকম লাইটের গোডাউন রয়েছে, লাইটের দোকান রয়েছে। এবং যেই স্থানে আসলে ঘটনাটি ঘটেছে সেটি ঠিক টপ ফ্লোরে রয়েছে। 11 তলার যে একদম ছাদ রয়েছে, সেই ছাদের উপরে টিন শেডের তৈরি একটি ঘর রয়েছে, যেখানে একটি টিন এই যে লাইটেরই একটি কারখানা রয়েছে। বলা হচ্ছে যে আসলে অনেকেই বলছেন যে উপরে কারখানা রয়েছে, আবার অনেকেই বলছেন যে কারখানা না, এখানে একটি গোডাউন রয়েছে কাঠের। এবং সেই গোডাউন থেকেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সকাল সন্ধ্যার সময় কিন্তু প্রথম একবার ইলেকট্রিক সার্কিটের একটি সমস্যা তারা দেখেছিলেন এবং সেটি কিন্তু লোক ডেকে তারা নিজেরাই ঠিক করেছিলেন। পরবর্তীতে রাতে আবার 8:30টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়। তারা এখানে যারা ছিলেন তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই আগুনের সূত্রপাতটি হয়েছে আসলে ইলেকট্রিক যে শর্ট সার্কিট ছিল সেই জায়গা থেকে আসলে ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে পরবর্তী এখন তাদের আগুন নির্বাপন করার পরে যখন তাদের সমগ্র ইনভেস্টিগেশন শেষ হবে, তারপর কিন্তু আসলে তারা বলতে পারবেন যে আসলে এই আগুনটি কি কারণে লেগেছে এবং আগুনের সবশেষ যে পরিস্থিতি, এখানে কিরকম কি ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা বলতে পারছেন না। তারা আগুন নির্বাপনের কাজ করছেন এবং সবশেষ যখন তারা কাজ শেষ করবেন তখন তারা কিন্তু আমাদেরকে জানাবেন যে আসলে এখানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে বা কারা এখানে কোনো মানুষের কোনো ইফেক্ট হয়েছে কিনা, তারা এই সমস্যাগুলো আসলে তারা পরে বলতে পারবেন। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি এখানে কেউ হতাহত হয়নি এবং উপরে আসলে সেভাবে কোনো সাধারণকে যাওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। এবং মার্কেট কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকেও কিন্তু বাইরে রাখা হয়েছে। এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন, 8টি ইউনিট কাজ করছে এখন পর্যন্ত, সেই 8টি ইউনিটের সবাই কিন্তু এখন আছেন। তবে 2টি ইউনিট দ্বারা এখন পানি দেওয়ার কাজ চলছে এবং ছাদের উপরে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, তারা কাজ করছেন। আমরা আসলে দেখাতে পারছি না কারণ আমরা নিচে রয়েছি, আমাদেরকে উপরে যাওয়ার তো কোনো সুযোগ নেই, কারণ আমরা আসলে উপরে দেখাতে পারছি না যে আগুন এখন রয়েছে কিনা। কিন্তু ফায়ার সার্ভিস যেভাবে বলেছে আসলে উপরে এখন আর সেভাবে আগুন নেই, কিন্তু যেই আগুনের যেই এখনো শিখা রয়েছে সেই শিখা থেকে কিন্তু এখনো ধোঁয়া বেরোচ্ছে এবং সেটি তারা নির্বাপনে কাজ করছেন। আর মার্কেটের যেই মোট 11টি তলা রয়েছে, 11 তলা থেকে আগুন কিন্তু নিচের দিকে আসার সুযোগ পায়নি, যে কারণে এখনো সেই বড় ধরনের কোনো যে ক্ষতি হবে সেরকম সম্ভাবনা আসলে দেখছেন না তারা। আর মানুষই সন্ধ্যা 8টার দিকে যখন প্রথম আগুনের সূত্রপাতটি হয়, তার 8টার দিকে যেই ঘটনাটি ঘটে তখনই কিন্তু ফায়ার সার্ভিসকে এখানে যারা দেখেছেন বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন এবং জানানোর পরেই প্রথমে 4টি ইউনিট সেখানে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এবং পরবর্তীতে আরও 3টি ইউনিট, পরে আরও 1টি ইউনিট, মোট 8টি ইউনিট যুক্ত হয় তাদের সঙ্গে। এবং তারা কিন্তু সেই 8:30 থেকে রাত এখন প্রায় 12টা পার হয়ে গিয়েছে, এখনো কিন্তু তারা কাজ করছেন। এখন সম্পূর্ণ নির্বাপনে এখনো যেতে পারেন, তারা অফিসিয়ালি এখনো জানাতে পারেন যে তারা সম্পূর্ণ এখনো নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কিনা। এখন
আমরা কিছুক্ষণ পরেই হয়তো জানতে পারবো যে আসলে আগুনের সবশেষ পরিস্থিতি কি। আমরা যেহেতু আনঅফিসিয়ালি জেনেছি যে আসলে উপরে কোনো এখন আর আগুন নেই, কিন্তু চেষ্টা করছেন যে এখনো যেরকম আগুনের ধোঁয়া রয়েছে সেটি নির্বাপন করার জন্য, এবং সবশেষ যে পরিস্থিতি সেটি আমরা আর হয়তোবা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। ফায়ার সার্ভিস আমাদেরকে অফিসিয়ালি জানাবেন যে আসলে তারা উপরে তাদের কার্যক্রম শেষ করতে পেরেছেন কিনা। এবং সবচেয়ে যে বড় বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই যেই ভবনটি রয়েছে সাব্বির টাওয়ার, এই টাওয়ারে কিন্তু মোট 11টি তলা রয়েছে। 11টি তলাতেই কিন্তু নানান রকমের লাইটের দোকান রয়েছে, এবং লাইটের দোকান থাকার কারণে কিন্তু উপরেও একটি গোডাউন রয়েছে। সেই গোডাউনের সেই আগুনের সূত্রপাতী হওয়ার থেকেই কিন্তু এইরকম একটি দুর্ঘটনা ঘটেছে। এবং আমরা কিছুক্ষণ আগে কলকারখানা অধিদপ্তরের একজন পরিচালক ছিলেন, উনিও এখানে জায়গাগুলো দেখেছেন এবং এসেছেন। সবশেষ যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছেন। আমাদের কাছে তিনি জানিয়েছেন যে এটি সিটি কর্পোরেশন এই ধরনের অবৈধ স্থাপনা কেন ছাদের উপরে রাখা হবে সেটিও কিন্তু তারা দেখার চেষ্টা করেছে, এবং তারা রিকোয়েস্ট করেছেন যে আসলে এভাবে কলকারখানা এইভাবে স্থাপনার উপরে কেন টিনের ঘর থাকবে, এবং এটি আসলে অবৈধ। তারা বলতে চাচ্ছেন যে আসলে এই ধরনের কার্যক্রম সিটি কর্পোরেশনের দেখার দায়িত্ব রয়েছে এবং তারা এইটিকে অবহেলা করছেন, এমনটি তিনি অভিযোগ করেছেন। আসলে এখন সবশেষ যে পরিস্থিতি আমরা হয়তো আর কিছুক্ষণ পরে জানতে পারবো যে এখানে আগুনে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা কি ধরনের এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টি। জাহিদুল, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। পুরানা পটল থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।